2026 ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। এখন আমি আছি সিংড়া চলনবিল পয়েন্ট। তেমন কিছু দেখার নেই, বাট তারপরেও অনেক মানুষের সমাগম হয়েছে। জাস্ট শুধু চারদিকে ধানের ক্ষেত, কিন্তু রিক্সা মিক্সা এগুলো আর বাইরে কিছুই নাই, কিন্তু অনেক মানুষ আসছে তারপরে এখানে ঘুরতে। এটা হচ্ছে নাটোর জেলার সিংড়া উপজেলা পয়েন্ট রোড। এটা বাট শুধু গাড়ি মোটরসাইকেল মানুষ, শুধু মানুষই। তেমন আমার দেখার মতো কিছু নেই। আসছিলাম ফ্যামিলি মেম্বার নিয়ে, তো এই তো দেখুন কি অবস্থা। শুধু গাড়ি আর গাড়ি, কিছুই নাই। ওই যা খুঁজে পাই আর কি। তবে চিন্তা করছিলাম না যে হয়তো এত মানুষ হইতে পারে, যেহেতু দেখার মধ্যে তেমন কিছুই ছিল না। এখন বাজে মোটামুটি সন্ধ্যা 5:40। সন্ধ্যা লেগে গেছে। ওয়েদারটা একটু মেঘলা, ওয়েদারটা একটু ভালো হচ্ছে, মনে হয় মানুষ আরো বেশি হইতো। দুই পাশে যদি থাকতো অনেক বেশি, তাহলে ভালো লাগতো, কিন্তু এখানে চারিদিকে এখানে সবুজ আর সবুজ। এখানে একটা পার্ক আছে, পিসিসি পার্ক। ওই পার্ক বড়দের দেখার মতো তেমন কিছুই না। গাড়ির মধ্যে দোকান ফুচকার দোকানে ভালো আছো না? তো ভালো আছেন না? এই যে আমাদের পরিচিত জহুরুল কাকুর দোকান, মাখানোর দোকান খুব পরিচিত, এবং সবাই চেনে নাকি। যে লোকটা ওখানে দোকান দিচ্ছে, উনি স্কুল কলেজের সামনে বসতো রেগুলার। ছোট কাল থেকেই ওনাকে আমরা সবাই চিনি। এখানে যে ফুচকার দোকান, যেটা হচ্ছে ফুচকার দোকান, যে পরিমাণে ভিড় এখানে, খাওয়া দাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই, বসার মতো কোনো সিচুয়েশন নেই, অনেক ভিড়। সব আসছে এখানেই আসছে। এখানে একটা ভালো ফুচকা শপ আছে, বাংলাদেশের টপ ট্র্যাডিশনাল ফুড, ঐতিহ্যবাহী ফুড হয়ে যাচ্ছে দিন দিন। ফুচকা সবচেয়ে মুখরোচ খাবারের একটু খাওয়া দাওয়া করি। ফুচকা শপ এটা একটু বড়, দেখি ভিড় আছে, খাওয়ার কোনো সিচুয়েশন আছে কিনা বুঝতেছি না, দেওয়া যাবে কিনা। অনেক ভিড় এখানে, বসার তো অবস্থা খারাপ। বসে দুই একটা বসবে, কোনো সিচুয়েশন পরিস্থিতি নাই, তো বাইরে যাওয়া লাগবে। বসার তো জায়গায় নাই। ওইখানে একটা ছোট বসছে, বাট ওইখানেও বসার মধ্যে কোনো সিস্টেম নাই। মানুষ আসছে অনেক, কিন্তু ফুচকার দোকান অনেক কম, মাত্র 2টা। যদি আরো বেশি হইতো তাহলে খাওয়া যেত। বাচ্চা কাচ্চাদের খেলনার কিছু দোকান দিচ্ছে এখানে। খেলনা পিস্তল, একসময় এগুলো পিস্তল নিয়ে খেলা হতো, ছোটকালে কিনতাম খেলনা পিস্তল, ব্যাটারি দিয়ে চলা এগুলো।
বাদাম বাংলাদেশে বাদামের দাম কম তোরা নাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো বাইরের দেশ থেকে আসলে বাদামের দাম বেশি আর এই বাদামগুলো দাম কম চলো আস্তে আস্তে সামনের দিকে আমরা আগেই ওকে আসো সামনের দিকে আস্তে আস্তে আগেই ভালো বৃষ্টি হচ্ছে মানে ক্যামেরার উপরে বৃষ্টি পানি পড়তেছে মাথার উপরে পড়তেছে মানে লং টাইম থাকার মতো অবস্থা আর নাই একদম ভিসা শেষ ভিডিও করার মতো আর অবস্থা নেই ওইটা ভাসমান একটা ফুচকার দোকান সম্ভবত ফুচকা টুচকা পাওয়া যায় না দেখি তো এখানে দাদা দেখি আস চলো তো বাংলাদেশের সবচেয়ে খরচের খাবারের মধ্যে ফুচকা অন্যতম প্রোটিন 60 দাওয়া পাই কিনা আমি দেখতে পারতেছি না চারজন একটা দেওয়া ফুচকা না চটপটি চটপটি কিছু নাই না ফুচকা আছে ফুচকা 60 টাকা চটপটি 50 টাকা ঠিক আছে ফুচকা দেন চারটে জায়গাটা তো মোটামুটি খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে একটা আলাদা ভাইবস আছে এখানে ফ্লোরে ভাসমান কাঠ দিয়ে বানাইছে এখানে ওইটা জায়গাটা সম্পূর্ণ কাঠের উপরে একটু বসবো কোথায় বসার তো কোনো প্লেস দেখি না এই যে এখানে কিছু জায়গা ছিল আচ্ছা থাক ওখানে ঢোকুক আমরা এখানে ঢুকি চলো ঢোকো পরে কিন্তু জায়গা পাবো না এই যে এখানে কিছু জায়গা আছে এখানে দেখতে পারো তিনটার একটা চেয়ার এখান থেকে নিয়ে আসো চেয়ার একটা নিয়ে তো 4জন সালিন বসো ভিতরে যা পানির পরে টুরিস্ট স্পট একটা ব্যাপার আছে এখানে বসার জায়গা এখানে তুলনামূলক একটু কম টেবিল চেয়ার কম ঘর দেখি এখানে একটু বসি মানে অর্ডার করছিলাম অর্ডার করা মোটামুটি প্রায় 30 মিনিট পরে ফুচকা দিয়ে গেল অনেক সিরিয়ালি ছিলাম মানে কাস্টমার আজকে অনেক বেশি আসছে পরিবেশটা অনেক সুন্দর মোটামুটি ভাইরা এখানে সব বসে ছোট ভাইরা এদের ফুচকা দিয়ে গেছে সমস্ত তেঁতুলের পানি সাধারণত খাই না খুব একটা আমি চটপটি বেশি পছন্দ করি ফুচকা খুব কম খাওয়া হয় তো আজকে সব করে নিলাম 4জন একসাথে খাবো নাও না সবাই নাও আচ্ছা এর মধ্যে কি দিছে এগুলো ডিম কুচি কুচি শসা কুচি কুচি পেঁয়াজ আর আলু ভর্তা নাকি হ্যাঁ দুটো মিক্স করে এখানে আলু ছানাও বলা হয়
এর মধ্যে আলু দিচ্ছে একটু বেশি। এর আগেও দু এক জায়গায় খাইছি, কিন্তু তুলনামূলক কম টেস্ট। নারায়ণ না টেবিল দেখতেছে কিন্তু তেঁতুলের পানি এটা খুব টক হয়। দিলে একটু খাওয়া যাবে। এই খাবারটা মেয়েদের খুবই পছন্দ। মেয়েদের খাবার এগুলো। এটা অনেক সুস্বাদু। তোর কাছে স্বাদ লাগতে পারে, তুই এখানেই থাকিস, আমাদের এটা অত ভালো লাগে না। এটা আমরা মাঝে মধ্যে খুব কম খাই। না, আমিও খুব কম খাই, কিন্তু আজকে মেয়াদিন পরে খেয়ে খুব ভালো লাগছে। এক প্লেটের দাম কত? 60 টাকা করে। এরকমই হয়। রেগুলার প্রাইস কত? 50? হ্যাঁ, এরকম একটু কমে। না, কাস্টমার তো আজকে অনেক বেশি, সেই তুলনায় দাম বাড়বে। দাম বাড়াটা স্বাভাবিক বাংলাদেশে। প্লাস আমাদের ঈদ হচ্ছে এখানে। আর এখানে ঘুরতে আসছে অনেক মানুষ, তো সব কিছু মিলে পাইছি, এটাও আসলে ভাগ্যের ব্যাপার। আমার কমপ্লিট গাইস, শেষ? আমি খুবই ফার্স্ট খাই। এত টাকায় কি বলবো গাইস, সারাদিন ঘুরে ঘুরে খিদে লেগে গেছে। ফুচকা খাইলাম, আমার আগে ওরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছে 3 জন। আমার একটু দেরি হয়েছে, এখন রাত হয়ে গেছে।